তোমরা অনেকেই আমাকে বলো ইন্টারমিটেন্ট ফাস্টিং করে প্রথম দিকে অনেক ওয়েট লস হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। আবার অনেকে বলো ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি করতে পারছি না, অতক্ষণ ফাস্টিং আমি থাকতে পারছি না। তাই ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং এর 3টে ভুল বলবো, যে ভুলগুলো তুমিও করে থাকতে পারো। আজকের ভিডিওটা দেখে সেগুলো শুধরে নাও আর খুব তাড়াতাড়ি প্রচুর ভুঁড়ি কমাও, ওজন কমাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ সুকন্যা। আমার অনলাইন লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ জয়েন করে তাদের জীবনটা পরিবর্তন করছে। তুমিও যদি এই কোর্স সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যে ভুলটা বলবো তার জন্য একটা ছোট্ট গল্প বলে নিই। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে একজন ভদ্রলোক 3টে করে রুটি খেতেন। আমি তাকে বলেছিলাম 2টো করে রুটি খেতে। তিনি 2টো করে রুটি খেতে শুরু করলেন, কিন্তু ওজনটা সেইভাবে কিছুই হচ্ছে না। আমি যখন জিজ্ঞেস করলাম আপনি 2টোই রুটি খাচ্ছেন তো, উনি বললেন হ্যাঁ খাচ্ছি, তবে জানি না কেন আগে রুটিটা যতটা পাতলা হতো এখন আর ততটা হচ্ছে না, একটু মোটা রুটিটা হচ্ছে। আমি তখন তার মিসেসের সাথে কথা বলি এবং তাকে বোঝাই যে ওনার হাজব্যান্ডের এখন হেলথ কন্ডিশন কিরম আছে এবং সেটা কেন ঠিক হওয়াটা দরকার। তখন উনি আমাকে বললেন যে উনি আগে 3টে রুটি যতটা আটা মাখা দিয়ে খেতেন, 2টো রুটি যখন আমি বলেছি উনি অতটাই আটা না খায় 2টো রুটি বানিয়ে নিতেন। মানে পরিমাণটা একই থাকছে, শুধু গুনতিটা কমে যাচ্ছে। তাই জন্যে রুটির সাইজগুলো মোটা হয়ে গেছিল। তোমরাও অনেকে এই ভুলটাই করো। ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো বলে যতটুকু খাওয়ার টাইম থাকে সেই টাইমে প্রচুর খাবার খেয়ে নাও। অনেক সময় এরকম হতে পারে সারা দিন ধরে যা খেতে তার থেকে বেশি খাবার ওই অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলছো। এইটা যদি হয় তাহলে ওজন কমবে না, কারণ ওজন কমতে গেলে তোমার ক্যালোরি ইনটেকটা মাথায় রাখতেই হবে। তাই লক্ষ্য রাখবে কম সময় খেতে কম খাবে, বেশি খেতে হবে না। তৃতীয় যে ভুলটা হয় সেটা হচ্ছে আজকের অবধি তোমার খাওয়ার রুটিন ছিল সকাল 7টার থেকে রাত্রি 11টা অবধি খাওয়া। আর মানে তুমি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা খাচ্ছ আর 8 ঘন্টা খাচ্ছ না। ভাবলে কালকে থেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলবে, 16 ঘন্টা খাবে না আর 8 ঘন্টা খাবে। মানে আজকের রুটিনের ঠিক অপোজিট হবে তোমার কালকের রুটিনটা। এই যে 16 ঘন্টা খাওয়া তুমি দাও, হঠাৎ করে পরের দিন থেকে 8 ঘন্টা খাওয়া তুমিতে চলে যাচ্ছ, এটা তো তোমার শরীর মন কোনোটাই নিতে পারছে না। এর কারণে তোমার অনেক বেশি শারীরিক এবং মানসিক স্ট্রেস হয়ে যাচ্ছে। আর এই স্ট্রেসটার জন্যে তুমি বেশি দিন ওই ইন্টারমিটেন্ট ফাস্টিং সময়টা ধরে রাখতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আজকে যত ঘন্টা খাও কালকে তার থেকে 1 ঘন্টা কম খাবে। আজকে যদি 16 ঘন্টা খাও কালকে 15 ঘন্টা খাবে। 10 দিন 15 ঘন্টা করে খাওয়ার পর শরীরটা যখন মেনে নিচ্ছে এই টাইমিংটা, তার পরের দিন থেকে ওটা 14 ঘন্টা পড়বে। এইভাবে কমাতে কমাতে তুমি 18 ঘন্টা ফাস্টিংয়েও যেতে পারো। তোমার শরীর যতটা ফাস্টিং কমফোর্টেবল হবে, যতটাতে তোমার কোনো স্ট্রেস আসবে না, এক্সট্রা খিদে পাবে না, তুমি ততটা সময় ফাস্টিং করবে। আবার এরম যদি কোনো দিন হয়ে যায় ফাস্টিং পিরিয়ডের মধ্যেই তোমার খিদে পেয়ে যাচ্ছে, তাহলে সেদিন তুমি খেয়ে নেবে। ওরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে তোমাকে ফাস্টিংয়ে থাকতেই হবে। তোমার খিদে পাচ্ছে কিনা, তোমার ক্রেভিং হচ্ছে কিনা সেটার ওপরে ডিপেন্ড করছে। তবে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে ফাস্টিং টাইমটা বাড়াবে, দেখবে কোনো অসুবিধা হবে না। 3 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে কি ধরনের খাবার খাচ্ছ। কম সময়ের জন্য খাবার খাচ্ছ, কম খাবার খাচ্ছ, এই দুটো হয়ে গেল। নেক্সট স্টেপ হচ্ছে
কি খাবার খাচ্ছ। খাবারের মধ্যে প্রধান 3টে নিউট্রিয়েন্ট থাকে, যেগুলোকে বলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট: প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। এই 3টেকে তোমায় ঠিকঠাক মতো খেতে হবে এবং রোজ খেতে হবে। প্রোটিন মানে মাছ, মাংস, ডিম। ভেজিটেরিয়ানে হলে পনির, টোফু, সয়াবিন, বড় দানার ডাল। তারপর নেবে কার্বোহাইড্রেট, ভেজিটেবলস, ফ্রুটস, রুটি, ভাত, ওটস, ডালিয়া, যা হয় সেগুলো। আর লাস্ট হচ্ছে ফ্যাট, নাটস অ্যান্ড সিডস, ডিমের কুসুম, ডাল। এই প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের জন্য দরকার, তাই এই প্রতিটি খাবার যেন রোজ তুমি খাও। নিউট্রিশন ব্যালেন্সটা ঠিক না থাকলেও তুমি বেশি দিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারবে না, আর তোমার ফাস্টিং এর রেজাল্টটাও ভালো হবে না। এই 3টে মেন ভুল। এর সাথে আরো কিছু ভুল থাকে, যেমন হচ্ছে তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো অথচ তোমার কোনো হাঁটা চলা নেই, তুমি ঠিক করে জল খাও না, তোমার রাত্রে ঘুমাবার কোনো টাইমিং নেই, প্রচুর মেন্টাল স্ট্রেস নিয়ে নাও। এই জিনিসগুলো যদি করতে থাকো তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আলটিমেটলি কোনো কাজ করবে না, কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কোনো ওয়েট লস প্রোগ্রাম না, এটা একটা লাইফস্টাইল। এই লাইফস্টাইলের মধ্যে হাঁটা চলা, এক্সারসাইজ, ঘুম, জল, মেন্টাল স্ট্রেস সমস্ত কিছু পড়ে। এই সমস্ত জিনিসগুলো যদি তুমি ঠিক রাখো তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেই তোমার খুব ভালো ভুঁড়ি কমবে আর প্রচুর ওজন কমবে। এই টিপসগুলো তোমার কতটা উপকার করলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক এবং শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।